হাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি আরবি জান্নাত আঁখি। তো আজকে আমি ব্লগে শেয়ার করব আসলে ভার্সিটির কিছু দৃশ্য। রেডি হয়েছি ভার্সিটিতে যাওয়ার জন্য। আমি তো রেডি, কিন্তু সে এখনও ঘুমাচ্ছে। ওই যে বিছানায় পড়ে পড়ে ঘুম থেকে তার মোড়া ভেঙে উঠতেছে। এদিকে কিন্তু আমি রেডি হয়ে আয়নার সামনে সুন্দর করে পোজ নিচ্ছি। আসলে মেয়ে মানুষের রেডি হতে সময় লাগে, এজন্যই সে দেরি করে ঘুম থেকে উঠতেছিল। দেন আমরা দুইজন মিলে চলে গেলাম তার ভার্সিটিতে অটোতে করে। আমি শুধু আপনাদের সাথে আজকে ভার্সিটির সৌন্দর্যটা শেয়ার করব। আমরা এসেছিলাম কাজে, আজকে সে আসলে ভার্সিটিতে টাকা জমা দেবে, ক্লাস নেই। তো এই জন্য ভাবলাম যে একটু ঘোরা হয়ে যাক, আর আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু দৃশ্য ধারণ করেছি, যেগুলো শেয়ার করতে চলে এসেছি। তো আমরা ফার্স্টে চলে আসলাম ভার্সিটির গেটে, অটো থেকে নামলাম, এখন নেমে ভিতরে চলে আসলাম। তো গেটে কিন্তু আইডি চেক করে তারপর ঢুকাই আর কি, সবাইকে অ্যালাউ না ভিতরে ঢোকার জন্য। যাই হোক, আমি তো সবসময় ঢুকি তার ওয়াইফ হিসেবে, কখনো আটকায়নি আমাকে অবশ্য। তো এরপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। তো ভিতরের দৃশ্যগুলো দেখুন, এই যে এত সুন্দর, মানে এদের ভার্সিটি কম পার্ক আমার কাছে বেশি মনে হয়। একেবারে ঢোকার পর মনে হয় যে কোনো পার্কে এসেছি। এখানে যদি কোনো ছোট বাচ্চা আসে মনে হয় না ঝাড় জেগে যাবে, এত সুন্দর দৃশ্য। প্লাস হচ্ছে খেলার জন্য অনেক স্পেস আছে, আবার হচ্ছে দোলনা আছে, এই জন্য বাচ্চারা খুবই মজা পায়। এই যে একটা ফ্যামিলি দেখতে পাচ্ছি, ওনাদের বাবুদের নিয়ে এসেছে ঘোরার জন্য। তো বাইরের লোকদের খুব একটা ভিতরে অ্যালাউ করে না আর কি, তবে যদি আপনার পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে হয়তো ভিতরে ঢুকতে পারবেন। আর হ্যাঁ, গার্জিয়ান যদি আসতে চায়, গার্জিয়ানরা অবশ্যই ভার্সিটি ঘুরে দেখতে পারবে। সেই জন্য কিন্তু এই ভার্সিটির খুব সুন্দর কিছু ব্যবস্থা আছে। এখানে খুব সুন্দর সুন্দর গাড়ি আছে, যেগুলোতে গার্জিয়ানদেরকে খুব সুন্দরভাবে ভার্সিটিটা ঘুরে দেখানো হয়। অনেক বড় ভার্সিটি, ঘুরে দেখতে গেলেও পায়ে ব্যথা হয়ে যাবে। এরিয়াটা কিন্তু বিশাল। বাংলাদেশে যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে তার মধ্যে আয়তনে সবচেয়ে বড় হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো অনেকেই চেনে না সম্ভবত ভার্সিটিটা, আমিও আগে চিনতাম না, বিয়ের পরেই জানতে পেরেছি এই ভার্সিটি সম্পর্কে এত ডিটেলস। তো যাই হোক, এই যে এত সুন্দর ভার্সিটিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে এদের ভার্সিটি। এখানে সব সময় কর্মী দ্বারা এটা পরিষ্কার করা হয়। দেখা যাচ্ছে যে এক পাশ পরিষ্কার হতেই আছে, সব সময় কাজ চলতেই আছে। আর এখানের কিন্তু কাজ শেষ হয়নি একদমই, বিভিন্ন বিল্ডিং সাইডে আরও তৈরি হচ্ছে। যখন আমরা ফার্স্ট এসেছিলাম তখন এই মূল বিল্ডিংটাই ছিল, সাইডের এত এত বিল্ডিং ছিল না। এখন নতুন নতুন অনেক বিল্ডিং হয়েছে আর কি, নতুন নতুন ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে। তো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবচেয়ে ফেমাস যেটা সাবজেক্ট আর কি এখানে, সেটা হচ্ছে সিএসসি সাবজেক্ট, যেটাতে আমার বর পড়াশোনা করে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর কি। তো এটার মানে ক্লাস হয়, মূল ডিপার্টমেন্ট হচ্ছে এই মূল বিল্ডিংটাই আর কি, এখানেই মূলত তাদের ক্লাস হয়। তো আমরা এখন আসলাম গ্রাউন্ড ফ্লোরে আর কি, এখান থেকে লিফটে আমরা যাব হচ্ছে 8 তলায়। তো এই জন্য সে আমাকে লিফটের ওই দিকে নিয়ে যাচ্ছিল। তো এই দিকটাতে মূলত গাড়ি পার্কিং করা বেশি থাকে আর কি, আমরা এই দিকেই যাচ্ছিলাম। অনেক কয়েকটা লিফট আছে, আমি তো মাত্র হাতে গোনা কয়েকবার এসেছি, খুব একটা চিনি না ভালোভাবে। সে খুব ভালো করে চিনি কোন দিকে সিঁড়ি কোন দিকে লিফট। আমাকে যদি বিল্ডিংয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় আমি হারিয়ে যাব, কারণ এত বিশাল এরিয়া আর কি। তো মূল বিল্ডিংটাও ওদের মূলত 14 তলা। ওদের ক্লাস সাধারণত 2-3 তলার মধ্যেই হয়ে থাকে, তবে ওদের যে এখানে টাকা জমা দিতে হবে ক্লিয়ারেন্সের জন্য আর কি, তো এই জন্য ফ্যাকাল্টি রুমে যেতে হবে, ফ্যাকাল্টির ম্যামদের সঙ্গে কথা বলতে হবে। তো আলাদা আলাদা ব্যাচের আলাদা আলাদা ম্যাম আছে ওদের। তো ওদের ম্যাম আসছে সম্ভবত 8 তলায়, বললো 805 নম্বর রুমে। ওর বন্ধুর থেকে শুনে আমরা এই যে লিফটে উঠলাম। তো এই লিফটটা আবার 8 তলা পর্যন্ত, মানে 8 তলায় থামবে না আর কি, বিভিন্ন লিফটের বিভিন্ন কোয়ালিটি। এটা হচ্ছে 9 তলায় থামছে এই লিফটটা। তো আমাদেরকে এখন এখান থেকে আবার 1 তলা নিচে নেমে যেতে হবে। তো এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছিল। তো এই জায়গাটা অনেক খোলামেলা, অনেকটা জায়গা নিয়ে মানে ভার্সিটিটা তৈরি হয়েছে, চতুর্দিকে অনেক খোলামেলা পরিবেশ, খুব সুন্দর লাগে। ওইদিকে ওইটা হচ্ছে অডিটোরিয়ামের এরিয়া আর কি। তো সে তো আমাকে রেখে আগেই চলে গিয়েছে, সে তাড়াতাড়ি করতেছিল, ম্যাম আবার চলে যেতে পারে এই জন্য।
তো আমি বললাম ঠিক আছে তুমি যাও, সমস্যা নেই, আমি তোমার পিছে পিছে আছি, যদি আমি হারিয়েও যাই তাহলে আমাকে কল করে খুঁজে নিও। তো সে তাড়াহুড়া করে যাচ্ছিল, সত্যি সত্যি মানে এত স্পিডে হেঁটে যাচ্ছিল, আর মানে কোন গলি দিয়ে কোথায় যাচ্ছিল এমন করতে করতে আমি তাকে হারিয়েই ফেলেছিলাম। তো যাই হোক, লাস্টে আবার খুঁজেও পেয়েছি, তার ফ্যাকাল্টির সামনে এসেছি। এখানে এসে সে রুমে গেল, রুমে যেয়ে কথা বলল যে ম্যামকে খুঁজে পায় না। তখন আবার ম্যামকে নক দিয়েছে যে ম্যাম কোথায়। তখন ম্যাম বলল যে 705 নাম্বার রুম আর কি, আমরা ভুল করে 805 নাম্বার রুমে চলে এসেছিলাম। দেন আর কি করার, এখান থেকে আবারও চলে গেলাম নিচতলায় তাড়াহুড়া করে। আর এই দিক থেকে আমি ভিউটা নিচ্ছিলাম উপর থেকে, ভার্সিটিটা দেখতে কতটা সুন্দর লাগে দেখেন। এটা হচ্ছে ভার্সিটির মূল বিল্ডিংয়ের সামনের যে মাঠটা সেইটা। তো মাঠটা কিন্তু বিশাল বড়, এখানে সবাই ফুটবল খেলে, অনেকে সময়ও কাটায় বসে বসে, খুবই সুন্দর লাগে। তো এখান থেকে এই যে খুব সুন্দর একটা গোল চত্বর আছে, এটাতে ঘুরতেছিলাম আর কি। বৃষ্টি আসলে এই জায়গাটাতে না অনেক পানি জমে, সবাই অনেক মজা করে। যাই হোক, কখনো বৃষ্টিতে ভেজা হয়নি, মানে ভার্সিটিতে বৃষ্টি আসা মানে সবার লাফালাফি শুরু হয়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা। তো খুব সুন্দর করে সাজানো গোছানো তাদের ভার্সিটি, আমার খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছা আমার শ্বশুর শাশুড়ি আমার ভাই বোনকে নিয়ে আসার এখানে, ওদেরকে ঘোরানোর, ওরা খুব খুশি হবে এত সুন্দর পরিবেশটা দেখলে আর কি। যদিও আনার সময় হয়নি কখনো। তো এখানে আমাকে নিয়ে আসলো, এখানে হচ্ছে ওই যে টাকা জমা দেওয়ার জন্য আর কি সবাই ভিড় করছে, তো প্রচুর পরিমাণে ভিড়, এত ভিড় যে ভিড় ঠেলে ভিতরে ঢোকার পর আমাকে একটা জিনিস দেখাচ্ছিল যে এখান থেকে একটা টোকেন নিচ্ছিল। তো টোকেন নাম্বার অনুযায়ী হচ্ছে কাউন্টারে ডাকবে, তখন যাইয়ে টাকা জমা দিতে হবে। তো এখানে সে টোকেনটা নিল। তো এখানে দেখেন আমাদের টোকেন মানে ওর টোকেন নাম্বারটা একজ্যাক্টলি ছিল হচ্ছে 448, আর সিরিয়ালে চলতেছিল হচ্ছে 11 সিরিয়ালে চলতেছিল, আর আমাদের 448, মানে এখনও 433 জনের পরে ওর সিরিয়াল। তো এত তো ধৈর্য নেই যে এখানে থাকবো আমরা এতক্ষণ ধরে, কি আর করার, মানে না হলেও তো 3-4 ঘন্টা সময় লাগবে এখানে টাকা সিরিয়ালটা আসতে। তো খুবই ভোগান্তি, এর থেকে মনে হয় অনলাইনে পে করাটাই বেশি সহজ সুবিধার আমার কাছে। এইভাবে এতক্ষণ ধরে ওয়েট করে থাকা অনেক কষ্টকর। যাই হোক, ওই যে সামনে কাউন্টারে সবাই লাইন ধরে দাঁড়ায় দাঁড়ায় আসছে কখন আসবে তাদের নাম্বার। তো এরপর তাকে বললাম যে এত সময় থাকা সম্ভব না, চলো আমরা অন্য দিকে থেকে ঘুরে আসি। তারপর আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। তো ওখানে দেখতেছিলাম সিরিয়াল 11 থেকে 12 হতে কত সময় লাগে, আসলে অনেক সময়ের ব্যাপার, অনেক। কি একটা অবস্থা, যদিও এসি ছিল কিন্তু ফ্যানও চলতেছিল, কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছি। পরে চলে আসলাম বনমায়ার এই দিকে। তো এখানে খুব সুন্দর গাছপালা, ফল হয়েছে, কাঁঠাল। তো ওদের ভার্সিটির যে জিনিসটা ভালো লাগে না আমার, সেটা হচ্ছে গাছের ফলমূল স্টুডেন্টকে খেতে দেয় না আর কি। ফুল ছিঁড়া, ফল ছেঁড়া এগুলো করলে জরিমানা করে। আর এই তো একটা দোলনা পেয়েছি, দুইজন এসে দোলনায় বসছি, আমি দোলনায় বসে দোল খাচ্ছিলাম। তো যেটা বলতেছিলাম, একটা হচ্ছে পোস্ট দেখলাম যেখানে রাজশাহী ভার্সিটির হল কর্তৃপক্ষ ভার্সিটির গাছের লিচুগুলা সব ছিঁড়ে প্রত্যেকটা হলে হলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। মানে এমনটা যদি এই ভার্সিটিতে হতো অনেক ভালো হতো। যদিও মানে অনেক অনেক এখানে ফলের গাছ, অনেক অনেক জিনিস। যাই হোক, তারপর এটা হচ্ছে বনমায়া 2, বনমায়া একটা আলাদা আছে, এটা বনমায়া 2। তো এখানে হচ্ছে ছাউনির নিচে বাঁশঝাড় লাগিয়ে রাখছে, গাছগুলোর শোচনীয় অবস্থা আর কি। আজকে এই পর্যন্তই।